আপনি কি কখনো ভেবে দেখেছেন, পৃথিবী গোল হওয়া সত্ত্বেও এর ওপরে থাকা সমুদ্রের জল কেন মহাকাশে পড়ে যায় না? এবং পৃথিবী তো অনবরত ঘুরে চলেছে, তা সত্ত্বেও আমরা তার ঘূর্ণন কেন অনুভব করতে পারি না? শুনতে বেশ সাধারণ প্রশ্ন মনে হচ্ছে, কিন্তু এর উত্তর শুনলে আপনার মাথা ঘুরে যাবে। আজকের এই ভিডিওতে আমরা পৃথিবী নিয়ে এমন কিছু প্রশ্নের উত্তর দেব যা হয়তো আপনি আগে কখনো শুনেনি। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীর নিচে কি আছে? এই প্রশ্নের দুটি ভিন্ন অর্থ হতে পারে। প্রথমত, পৃথিবীর ভূমির নিচে কি আছে? বৈজ্ঞানিক ভাষায় যাকে বলা হয় ক্রাস্ট। এর উত্তর হয়তো অনেকেই জানেন, কিন্তু আপনি জানেন কি আমরা যে অংশে বাস করছি সেটি আসলে ক্রাস্ট নামে পরিচিত এক অতি পাতলা স্তর, যার নিচে অবর্ণনীয় তাপমাত্রা ও চাপযুক্ত বিভিন্ন স্তর রয়েছে। পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা প্রায় ৫,০০০ থেকে ৫,৫০০ ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, ঠিক শুনেছেন, এটা সূর্যের উপরই পৃষ্ঠের তাপমাত্রার সমান। কিন্তু যদি কেউ পৃথিবীর গভীরতা পর্যন্ত খনন করার চেষ্টা করে, তাহলে কি হবে? আপনি হয়তো জানেন না, কিন্তু ইতিহাসে এমন একটা সময় ছিল যখন রাশিয়ার বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত খনন করেছিলেন। সেই গর্তের নাম ছিল কোলা সুপার ডিপ বোরহোল। শুনলে অবাক হবেন, এই গর্তের গভীরতা ছিল ১২,২৬২ মিটার। কিন্তু তারা এতদূর খনন করার পরও থামতে বাধ্য হয়েছিলেন, কারণ গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে তাদের আর এগিয়ে যাওয়া সম্ভব ছিল না। যদি তারা খনন চালিয়ে যেত, কি হতো? পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো কি সম্ভব? না, সেটা মোটেও সম্ভব নয়। কারণ কেন্দ্রে তাপমাত্রা এবং চাপ এত বেশি যে সেখানে কোনো যন্ত্র বা মানুষ টিকতে পারবে না। তাই পৃথিবীর কেন্দ্র পর্যন্ত খনন করা এক কথায় অসম্ভব। আরেকটা মজার ব্যাপার কি জানেন? আমাদের হিন্দু পুরাণে বলা হয়েছে যে পৃথিবী শেষ নাগের মাথায় দাঁড়িয়ে আছে। অনেকেই হয়তো বিশ্বাস করেন, কিন্তু বাস্তবে এর নিচে কিছুই নেই, শুধু ফাঁকা মহাকাশ। আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে, যদি পৃথিবীর নিচে কিছুই নেই, তাহলে এটা একই জায়গায় কিভাবে স্থির থাকে? কারণ হচ্ছে গ্র্যাভিটি। সূর্যের মহাকর্ষণ শক্তির জন্যই পৃথিবী এক নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, প্রতি সেকেন্ডে প্রায় ৩০ কিলোমিটার গতিতে। কি অবিশ্বাস্য, তাই না? তাহলে প্রশ্ন হল, পৃথিবী কেন ঘোরে, এবং ঘূর্ণনের সাথেই আমরা একত্রে ঘুরছি কিন্তু কিছুই অনুভব করি না? এটা ভেবে দেখেছেন? কারণ পৃথিবী যে গতিতে ঘুরছে সেটি নিয়মিত ও স্থির। যেমন ধরুন, আপনি যদি একদম মসৃণ রাস্তায় চলমান একটি বাসে বসে থাকেন, তখন আপনি বুঝতেই পারবেন না যে বাস চলছে, যদি না ব্রেক দেয়া হয় কিংবা গতিবেগ বাড়ানো হয়। পৃথিবীও ঠিক তেমনই, এর গতিবেগ স্থির, তাই আমরা তার গতি অনুভব করি না। একবার যদি পরিবর্তন হতো, তাহলে আমরা অবশ্যই সেটা বুঝতে পারতাম। আরেকটা ব্যাপার, আমরা জানি পৃথিবী গোল, তাহলে নিচের দিকে থাকা সমুদ্রের জল কেন মহাকাশে পড়ে না? এর আসল কারণ পৃথিবীর মহাকর্ষণ শক্তি। মহাকর্ষণ শক্তির জন্যই জল এবং পৃথিবীর সবকিছুই এটির উপরেই টিকে থাকে। আপনি যদি পৃথিবী থেকে পালাতে চান, তাহলে আপনাকে কমপক্ষে প্রায় ১১ কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে উপরের দিকে যেতে হবে। এতটাই শক্তিশালী আমাদের পৃথিবীর আকর্ষণ। পৃথিবী নিয়ে ভাবতে গেলে কত রকমের প্রশ্ন আসে, আর তাদের উত্তর অনেক সময় কল্পনাতীত হয়। তো বন্ধুরা, আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটিতে অবশ্যই ভালো লাগলে লাইক করে যাবেন।